আমাদের পশ্চিম বাংলা জিহাদিরাও একই কাজ করছে। জেঠথানে জিহাদি আয়ুক তার কাণ্ড কারখানা এখানে তুলে ধরা দরকার হিন্দুদের কাছে, সমবায়ীদের কাছে। উল্টো ঝুলিয়ে সোজা করতে হয়। আমার নাম শুভেন্দু অধিকারী, আমি করে দেখাবো। আমার লোকদের মেরেছে পল্লব মহাপাত্র, শঙ্কর বেরার রক্ত হবে না কো ব্যর্থ। আজকে আমি আপনাদের কাছে বলবো, ওই চোর তৃণমূল, আজকে সোশ্যাল মিডিয়ায় আমি দিয়েছি, দেখবেন মুর্শিদাবাদের সুতির এক তৃণমূলের বুথ সভাপতি, তিনি আবার মহিলা, তিনি বলছেন এই বুথে আবাসের 10,000 টাকা ঘোষ আমি নেব, অন্য কেউ নেবে না, অন্য কেউ এলে আমাকে ফোনে জানাবেন। তাই তৃণমূল মানে চোর, এটা সবাই জানে। তৃণমূল মানে টাকা মারা পার্টি, সবাই জানে। তৃণমূল মানে মুসলমানদের পার্টি, সবাই জানে। সবাই জানে তৃণমূল মানে পুলিশ ছাড়া এর কোনো গতি নেই। এখানে এক আইসি এসছে, কি নাম, অমর খাঁ। আপনি রাজভোগ খেয়েছেন জেঠখানে, আপনাকে বড় আরো বড় রাজভোগ খাওয়াবো ভবিষ্যতে। সব পেয়েছি আমরা। আপনারা শুনে রাখুন, সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করা হয়েছে। সুপ্রিম কোর্ট বলেছিল কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার করো। কেন্দ্রীয় বাহিনী 31 জন ফোর্সকে পুলিশ ব্যবহৃত করেনি, ভিতরে রেখেছিল, তাদেরকে ইউজ করা হয়নি। সব শেয়ার হোল্ডারকে গাড়ি করে নিয়ে যেতে বলেছিল ব্যাংকের খরচে, রাজ্য সরকারের টাকায়, আপনাদের নিয়ে যায়নি। তাই মাত্র 31-32% ভোট এখানে পড়েছে, যেখানে প্রতিবারে সঞ্জীব বাবুদের নেতৃত্বে 90% ভোটার ভোট দিতে আসেন শেয়ার হোল্ডাররা, এই প্রথম। এবং তার মধ্যে বেছে বেছে শুধু মুসলমানদের ভোট দিতে দেওয়া হয়েছে, আর বাকি জাল ভোট, ফলস ভোট। যদি শেয়ার রেজিস্টারের মেম্বারশিপের সই সঙ্গে ব্যালটের চেক মুড়ির সই মেলান, একটাও মিলবে না। আপনাদের কাছ থেকে বিরোধী পক্ষের স্লিপ কাড়িয়ে নেওয়া হয়েছে এবং ছিঁড়ে ফেলে দেওয়া হয়েছে, যাতে এতগুলো সিরিয়াল আপনারা মনে রাখতে না পারেন। আজকে যে কায়দায় এরা করেছে, এর উত্তর 26 সালে হারাধন তরুণ মাইতি পাবেন। আপনাকে লোকসভাতে হারিয়েছি, আপনাকে বিধানসভায় হারাবো, বলে বলে হারাবো, বলে বলে হারাবো। আপনারা যা খুশি করুন, হিন্দুদের ভোট মমতা ব্যানার্জি পাবে না। আর 1 কোটি টাকা করে দিলেও মুসলমানদের ভোট তৃণমূল ছাড়া অন্য কেউ পাবে না, এ এক ধ্রুব সত্য। আর যত খুশি দিয়ে যান। কেন্দ্রীয় সরকার থেকে কত লোন নিয়েছেন এবারে বাজার থেকে লোন তুলেছে এই 24-25 অর্থবর্ষে 79,000 কোটি টাকা। কেন্দ্রীয় সরকারের কাছ থেকে আরবিআই থেকে লোন নিয়েছেন কত? 9,000 কোটি টাকা। অন্য সোর্সে লোন নিয়েছেন কত? 2,237 কোটি টাকা। লোনের টাকায় ঘরই দেন আর ভাতাই দেন। কোন হিন্দু ভোট দেবে না, কারণ আপনি যে ঘরটা বানাচ্ছেন, এই ঘরটা যেদিন ফিরাদ হাকিমের কথায় অলরেডি বলছে 33% হয়ে গেছে। 2011 সেন্সাসে মুসলিম জনসংখ্যা ছিল 27%। ববি হাকিম বলছে আমরা এখন 33%, এখানে ভারতে 17%, আমরা 50% হব। 50% হলে সংবিধান চলে না, সেকুলারিজম চলে না, তখন শরিয়া কানুন চলবে আর মুসলিম পার্সোনাল ল বোর্ড চলবে। আপনি আজকে যে ঘর বানাচ্ছেন না, এই ঘরটাই জিহাদিরা এসে দখল করবে, যেমন বাংলাদেশে করছে। বাংলাদেশের শাখা পলা, মাথার সিঁদুর, শিখা টিকি, গলার কণ্ঠি, সেখানে কার্যত দেখলেই চট্টগ্রাম সহ অনেক জায়গায় আক্রান্ত হচ্ছে। ধুতি পরতে দিচ্ছে না,
মানুষ এক বড় অসহনীয় কষ্টে। এ তো ওপারের ছবি দেখছেন, ভাবছেন ওপারে হচ্ছে আমার কি না বন্ধু, ওপারে যা হচ্ছে এখানেও তাই দেখবেন। এই ফিরহাদ হাকিম কি বলছে? ফিরহাদ হাকিম বলছে যে আমি সবাইকে দাওয়াতে ইসলাম দিচ্ছি, ইসলামে আসার আহ্বান করছি, অর্থাৎ ধর্ম পরিবর্তনের আহ্বান করছে। আমি বলছি না, মমতা ব্যানার্জির মন্ত্রিসভার বড় মন্ত্রী বলছে। আমার কি বললেন? বললেন আমি যে ভাষায় স্বচ্ছন্দ, উর্দু ভাষায়, আমি চাই পশ্চিম বাংলায় 50% বেশি লোক উর্দুতে কথা বলুক। আমি বলিনি, ফিরহাদ হাকিম বলছেন। ফিরহাদ হাকিম বলছেন আমরা ভারতে 17, বাংলায় 33, আমরা জনসংখ্যা বাড়িয়ে আমরা সংখ্যাগরিষ্ঠ হব এবং ইসলামীকরণ করব। এটা আমি বলছি না, জনাব ফিরহাদ হাকিম বলছেন। তাই তরুণ মাইতি আর তার মালকিন মমতা ব্যানার্জি কান খুলে শুনে রাখুন। আমরা গীতা পড়ি, ধর্ম রক্ষতি রক্ষিত, সবকিছু ছেড়ে দেব, ধর্ম ছাড়তে পারবো না। তাই কোন হিন্দু লোক আগামী বিধানসভার ভোটে মমতা ব্যানার্জির প্রার্থীকে ভোট দেবে না নিজের ধর্ম বাঁচানোর জন্য। আমি হিন্দু প্রধান গ্রামগুলিতে রাজনৈতিক কমিটির পাশাপাশি ধর্ম রক্ষা কমিটি তৈরি করার আপনাদের কাছে আবেদন জানাবো। বাঁচতে হবে, বাঁচতে গেলে ঐক্যবদ্ধ হতে হবে। যোগীজি বলেছিলেন বাটেঙ্গা তো কাটেঙ্গা, অর্থাৎ ভাগাভাগি হলেই কাটবে। ঔরঙ্গজেব কেটেছে, শাহজাহান কেটেছে, মোহাম্মদ ঘড়ি কেটেছে, ইব্রাহিম লোদি কেটেছে, বাংলাদেশে কাটছে, এখানেও সুযোগ পেলে কাটছে। তাই বিভক্ত হওয়া যাবে না। আর যশস্বী নেতা নরেন্দ্র মোদী বলেছেন মহারাষ্ট্রের নির্বাচনে এক রহেগা তো সেফ রহেগা, অর্থাৎ ঐক্যবদ্ধ যদি থাকেন নিরাপদে থাকবেন। ইতিমধ্যে শঙ্কর বেরা সহ যারা আক্রান্ত তারা মহামান্য উচ্চ আদালতে গেছেন। আমরা লড়াই করব, আইনি লড়াই করব। এ অন্যায়, এ চুরি আমরা মেনে নেব না, এ প্রহসন আমরা মেনে নেব না। এবং আপনি শুনে রাখুন, পুলিশ দিয়ে আর জিহাদিদের দিয়ে নির্বাচন ছাড়া তৃণমূল কোনো ভোটে জিততে পারবে না।